রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণু রসের কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে বৈশাখ মাসের পূর্ণিমা পূর্ণিমা পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালন করা হবে, পূর্ণিমা তিথিতে গঙ্গায় স্নান ও সত্যনারায়ণের পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। এর পাশাপাশি আমরা জানবো বৌদ্ধ পূর্ণিমার দিন মাত্র 5 টাকা খরচ করে একটি পাতিলেবু কিনে আপনার ভাগ্য আপনি বদলাতে পারবেন। কি করতে হবে বৌদ্ধ পূর্ণিমার দিন এই পাতিলেবু দিয়ে জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। ইতিহাসের পাতায় উজ্জ্বল বৌদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। পরবর্তীকালে এই দিনে তিনি বোধি লাভ করেছিলেন। এই কারণে এই দিনটি বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করা হয়। গোটা বিশ্ব জুড়ে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধদেব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণু নবম অবতার হিসাবে গণ্য করা হয়। গৌতম বুদ্ধকে 589 খ্রিস্টপূর্বাব্দে এই দিন 589 খ্রিস্টপূর্বাব্দে এই দিনে বুদ্ধদেবের সাধনায় সিদ্ধি লাভ করেন এবং 544 খ্রিস্টপূর্বাব্দে এই দিনে তিনি মহানির্বাণ লাভ করেছিলেন। তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। এই বৈশাখ পূর্ণিমাতে বোধি বা মহানির্বাণ লাভ করেছিলেন কপিলা বস্তু রাজা শুদ্ধোধনের পুত্র সিদ্ধার্থ রাজপুত্র হওয়া সত্ত্বেও রাজ পরিবারে বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন। রাস্তায় উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে। বৈশাখ মাসে পূর্ণিমা গৃহত্যাগী রাজকুমার বোধি লাভ করেন এবং তারপরে তিনি গৌতম বুদ্ধ নামে সর্বত্র পরিচিত হন। তিনি তথাগত নামে পরিচিত ছিলেন। 2500 বছর আগে বোধি জ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে যে ধর্ম প্রচলন করেছিলেন তা বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। ভারতে এই দিনটি যেমন বৌদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে উদযাপন করা হয়, তেমনি শ্রীলঙ্কা, মায়ানমার, কম্বোডিয়া, জাভা, ইন্দোনেশিয়ায়, তিব্বত, মঙ্গোলিয়ায় এই দিনটি বিশপ নামে পালন করা হয়। বুদ্ধ গয়ায় একটি বট গাছের নিচে টানা 49 দিন ধ্যান করে গৌতম বুদ্ধ তারপর বোধি লাভ করে তিনি জীব জগতের কষ্টের হাত থেকে মুক্তি দেবার পর প্রাপ্ত হন। তিনি মাত্র 30 বছর বয়সে স্ত্রী পুত্র ও সিংহাসনের মায়া ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে গৌতম বুদ্ধ প্রচার করে বৌদ্ধ ধর্ম। তার প্রচলিত ধর্মের মূল কথা অহিংসা, দয়া ও ভালোবাসা। 2025 সালে 1432 বঙ্গাব্দে বৈশাখ মাসের পূর্ণিমা পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে 11 মে 2025 বাংলার 27শে বৈশাখ 1432 রবিবার সন্ধ্যা 7টা 17 পর থেকে। বুদ্ধ পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 12 মে 2025 বাংলা 28শে বৈশাখ 1432 সোমবার রাতের 9টা 19 মধ্যে। 2025 সালে 1432 বঙ্গাব্দে বৌদ্ধ পূর্ণিমা নিশি পালন করা হবে 11 মে 2025 বাংলা 27শে বৈশাখ 1432 রবিবার। পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে 12 মে 2025 বাংলা 28শে বৈশাখ 1432 সোমবার। বৌদ্ধ পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজো অনুষ্ঠিত হবে 12 মে 2025 বাংলা 28শে বৈশাখ 1432 সোমবার সন্ধ্যা 6টা 6 পর থেকে সন্ধ্যা 7টা 42 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজো
রাতের 9:19 মধ্যে বৈশাখী পূর্ণিমা শ্রী শ্রী দেবী মঞ্চা যাত্রা বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী বুদ্ধ বত্তা 2569 বর্ষ আরম্ভ গোস্বামী মতে মাধবী পূর্ণিমা শ্রী শ্রী কৃষ্ণের ফুল দোল যাত্রা বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 12 মে 2025 বাংলা 28 বৈশাখ 1432 সোমবার সকাল 6টার পর থেকে রাতের 9:19 মধ্যে গঙ্গা স্নানের বিশেষ সময় রয়েছে। বুদ্ধ পূর্ণিমার দিন পাতি লেবু দিয়ে এই টোটকাটি অবশ্যই করেন। মাত্র 5 টাকা খরচ করে একটি পাতি লেবু নিয়ে এসে এই টোটকাটি বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যার সময় করতে পারলে জীবনে অর্থের অভাব হবে না। বাড়িতে পাতি লেবু গাছ থাকা অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। যে বাড়িতে পাতি লেবু গাছ আছে সেই বাড়ির পরিবেশ ইতিবাচক শক্তি ভরে থাকে এবং নেতিবাচক শক্তি চট করে সেই গৃহে প্রবেশ করতে পারে না। যদি আপনার গৃহে বাস্তু দোষ থাকে বাস্তু দোষ কাটানোর জন্য একটি লেবু নিন এবং তা বাড়ির চারিদিকে 7 বার ঘোরান। তারপর দূরে কোথাও নিয়ে গিয়ে সেখানে মানুষের যাতায়াত কম সেই রকম স্থানে লেবুটিকে 4 টুকরো করে চারিদিকে ফেলে দিন। পেছনে না তাকিয়ে ফিরে আসুন বাড়িতে। এটি করলে বাড়িতে বাস্তু দোষ থেকে মুক্তি লাভ করা যায়। যদি আপনি বুদ্ধ পূর্ণিমার দিন ভাগ্যের উন্নতি এবং সমৃদ্ধির জন্য লেবু দিয়ে টোটকা করতে চান এবং টাকা পয়সার অভাব থেকে মুক্তি পেতে চান তাহলে বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যার সময় এই উপায়টি করতে হবে। সন্ধ্যার পর রাতের এই সময় শুদ্ধ বস্ত্র পরে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই করতে হবে। বাড়িতে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। বাড়িতে অবশ্যই মন্ত্র পাঠ করবেন। সন্ধ্যার পর রাতের এই সময় পাতি লেবু নিতে হবে। সেই লেবুটিকে আপনার ডান হাতে নিতে হবে। এরপর ডান হাতটিকে কপালে ঠেকিয়ে সেই লেবুটিকে 2 টুকরো করে ফেলতে হবে। এরপর এই 2টি টুকরো লেবু কোনো খালি স্থানে গিয়ে ডান দিকে লেবু বাঁ দিকে ছুঁড়ে ফেলে দিতে হবে এবং বাম দিকে লেবু ডান দিকে ছুঁড়ে ফেলে দিতে হবে। তবে এই কাজটি করতে যেন আপনাকে কেউ না দেখতে পায়। এই কাজটি করার পর কিছু দিনের মধ্যেই ভাগ্যর চমক আপনি নিজেই বুঝতে পারবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।